সাধারণ শিক্ষার্থীরা এখন আর এটা বিশ্বাস করে না যে ছাত্রদল দ্বারা কখনো গণরুম হতে পারে, গেস্ট রুম হতে পারে, যে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় কিংবা সিট বাণিজ্যের মাধ্যমে তাদেরকে রাজনৈতিক দলে সদস্য করে তাদেরকে রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণ বাধ্য করা। সিটি কলেজে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার কারণে স্বাভাবিকভাবে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে এবং বিগত প্রায় 2 বছরের সময়, এই সময়ে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেজন্য ছাত্রদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং গণরুম, গেস্ট রুম কালচার বিলুপ্ত সাধনে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি। এবং সবচেয়ে যে বড় বিষয়, যেটা দীর্ঘদিনের যেটা অভিযোগ ছিল যে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্য করা, এবং আরেকটি অভিযোগ ছিল যে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় কিংবা সিট বাণিজ্যের মাধ্যমে তাদেরকে রাজনৈতিক দলে সদস্য করে তাদেরকে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্য করা। তো আমরা কিন্তু আল্লাহর রহমতে আমরা এই ধরনের জোর জবরদস্তিমূলক যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি পুরোপুরি বিলুপ্ত সাধনে আমরা আল্লাহর রহমতে আশাতেই সাফল্য পেয়েছি। এবং আমরা গর্ব করে বলতে পারি যে বিগত প্রায় 2 বছরের সময় 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় এই শত শত মব এবং এত প্রপাগান্ডা, এত মিথ্যাচারের রাজনীতিকে ওভারকাম করে আমরা কিন্তু ছাত্রদল কাঙ্ক্ষিত লক্ষ্যে রয়েছি। সে কারণে সাধারণ শিক্ষার্থীরা এখন আর এটা বিশ্বাস করে না যে ছাত্রদল দ্বারা কখনো গণরুম হতে পারে, গেস্ট রুম হতে পারে, জোরপূর্বকভাবে হলে অবস্থান করা, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করানো, এগুলো আর আল্লাহর রহমতে কোনো বাস্তবতা নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই। কিন্তু অর্থনৈতিক পৃষ্ঠপোষকতার যে রাজনীতি, তা কিন্তু বিলুপ্ত হয়নি। অর্থাৎ বাংলাদেশে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন রয়েছে যারা অর্থনৈতিকভাবে শিক্ষার্থীদের প্রণোদনা দিয়ে তাদেরকে যে কোনো মাধ্যমে হোক তাদের সংগঠনে ইনভলভ করে এবং পরবর্তীতে তাদেরকে তাদের মতাদর্শের বাইরে কোনো বাক স্বাধীনতা নিয়ে রাজনীতি করার কোনো অপশন তারা রাখে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সর্বশেষ আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রমাণটি পেয়েছি যে সেখানে কিভাবে অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় একটি ছাত্র সংগঠন পরিচালিত হয়, তার কিছুটা অদৃশ্য পর্দার অন্তরালের যে বিষয়গুলো কিছুটা উঠে এসেছে। তো আমি গতকাল চট্টগ্রামের সিটি কলেজের ঘটনায় আমি আবারও দুঃখ প্রকাশ করছি এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্যে যে বা যারাই দায়ী থাকুক তাদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ব্যবস্থা নেয়, আমরা সেই আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় দুপক্ষেরই, আপনি ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, কিছু যে দৃশ্যগুলো কোনোভাবে কাম্য নয়, বিশেষ করে 5 আগস্ট পরবর্তীতে বাস্তবতায় ছাত্রদল যে সুস্থ ধারার ছাত্র রাজনীতি উপহার দিয়ে চলেছে, কিন্তু আমরা গতকাল সে ধরনের দৃশ্য এই চট্টগ্রামের মাটিতে দেখেছি। আমরা এর নিন্দা জানাচ্ছি এবং অবশ্যই এর যে দৃশ্যগুলো আমরা দেখেছি, অনাকাঙ্ক্ষিত দৃশ্যগুলো নেপথ্যে যারা রয়েছে, জড়িত যারা রয়েছে, তাদেরকে তদন্তপূর্বক যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, আমরা সে আহ্বান জানাচ্ছি। একই সাথে আমি মূল যে ঘটনা, যে গুপ্ত রাজনীতি, আমরা সেই 5 আগস্টের পর শতবার, আমি বলবো হাজারের অধিকবার এই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি গুপ্ত রাজনীতির যে অপসংস্কৃতি গড়ে উঠেছে সেটি আমরা লক্ষ্য করছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবার মব ক্রিয়েট করা হয়েছে, শতবার সাধারণ শিক্ষার্থী বেশে এই গুপ্ত দলের যারা সদস্য রয়েছে তারা রাত 12টা হোক, সেটা এমনকি রাত 2টায় তারা হলপাড়ায় মিছিল করেছে অপ্রকাশ্যভাবে। এবং সবচেয়ে বাংলাদেশের যে এই সংকটের মূল যে বিষয়টি রয়েছে আমি সেটি বলবো। তো সে কারণে গতকালকের এই ঘটনায় আমি
দুঃখ প্রকাশের সাথে সাথে আরেকটি বিষয় বলতে চাই, আমরা যে বারবার যে অভিযোগ করে থাকি যে গুপ্ত রাজনীতির কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এবং আগামীতেও যদি গুপ্ত রাজনীতি চালু থাকে তাহলে হয়তোবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।